থেকে আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রচন্ড গরমের মাঝে, প্রচন্ড গরমের মধ্যে দিয়ে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই চলমান সময়ে সুস্থ রেখে, ভালো রেখে, দুনিয়ার এবং পারিবারিক সকল প্রকার ঝামেলা থেকে মুক্ত করে একটা জান্নাতি মজলিসে আপনি আমাকে যে আল্লাহ কবুল করলেন, এই রবের প্রতি সকলে অন্তর থেকে জোর দিয়ে জোরে সুরে একবার শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, সেই বিশ্ব নবীর প্রতি, বিশ্ব নেতার প্রতি, সেই প্রিয় নবীর উম্মত হতে পেরে সকলে অন্তর থেকে দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু। ওয়াজ করবেন কাকে? আমি একটা ময়না তদন্ত দিয়েছি, এই চলমান সময়ে দোকান বাজারে যে পরিমাণ মানুষ আছে, এই মানুষগুলো যদি আল্লাহ না করে প্যান্ডেলে ঢুকে যায়, এই ময়দানে সিট দেওয়ার মতন স্থান থাকবে না। কথা বলুন ঠিক কিনা? যে মানুষগুলো রোডে দাঁড়ায় আছে, আপনাদেরকে বলতেছি, আপনারা হয় বসে পড়েন, নইলে আপনি বাসায় গিয়ে একটা নিয়ত করে ঘুমিয়ে পড়েন। আপনাকে রাস্তায় আমরা কেয়ারটেকারের দায়িত্ব দেই নাই, এই জন্য আপনাদেরকে বলি, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, সকলের কাছে আমার একটা করজোরে অনুরোধ, আপনারা মেহেরবানি করে এত সুন্দর আয়োজন আপনার হেদায়েতের জন্য যে করা হয়েছে, মেহেরবানি করে এই সম্মান রক্ষার খাতিরে, আপনার মহল্লার এত সুন্দর আয়োজনের রক্ষার খাতিরে আপনি প্যান্ডেলে চলে আসেন। কথা বলুন ঠিক কিনা? যদি না আসেন, দিন দিন এগুলো ইসলামী রিয়েলিটি শো থেকে, ইসলামিক ভালো ভালো প্রোগ্রাম থেকে মানুষের হৃদয় আস্তে আস্তে দূরে সরে যাবে। কথা বলুন ঠিক কিনা? এখানে যদি একজন নায়িকা আসতো, চিত্র জগতের বা বলিউডের কোন একজন তারকা এসে যেত, বলেন তো ভাই, এই মানুষগুলো দোকান বাজারে থাকতো না এখানে থাকতো? কোথায় থাকতো? আপনার হৃদয়টা কি হয়ে গিয়েছে? আপনার হৃদয়ের মধ্যে কেমন ক্যান্সার হয়ে গিয়েছে, কেমন ভাইরাস হয়ে গিয়েছে, এখানেই টের পাওয়া যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এগুলো আয়োজন করে কোনো লাভ নাই প্রিয় ভাইয়েরা আমার। অনেক দেখেছি, অন্য মহল্লার যদি মাহফিল হতো, আপনি টের পাইতেন। আপনি হয়তো আইডিয়া করে আছেন, প্রধান বক্তা যখন উঠবে, আল্লাহর নাম নিয়ে ধীরে সুস্থে এক কন্যারে দাঁড়াবো, কথা আমার যদি গায়ে লাগে আমি দূরে থাকবো, লাগবে না। কথা বলুন ঠিক কিনা? এরকম চান্স নিয়ে কোনো লাভ নেই প্রিয় ভাইয়েরা। আপনার জন্য কোন কথাটা হেদায়েতের হবে আপনি টের পাইবেন না। কোন কথা যে আপনার হৃদয়কে নাড়া দিবে, কোন কথা যে আল্লাহ আপনাকে পৃথিবীর সমস্ত ভুল থেকে সংশোধন করে আপনাকে জান্নাতি মানুষ বানাবে, আপনি টের পাবেন না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলি, মেহেরবানি করে একটু রহমতে বরকতি সামেনার নিচে আমরা চলে আসি। কথা বলুন ঠিক কিনা? আমরা যারা মেহেরবানি করে আশেপাশে ঘুরতেছি, তারা আমরা সামিয়ানার নিচে চলে আসি। আমাদের যাদের ভলেন্টিয়ার ভাইরা দায়িত্ব রয়েছে এই মাহফিলের সৌন্দর্য রক্ষার ক্ষেত্রে, তাদেরকে বলি, যাদেরকে আপনার রোডে, রাস্তাঘাটে, বাসার সামনে, বিভিন্ন স্থানে আপনারা দেখবেন, তাদেরকে লক করে তাদেরকে প্যান্ডেলে বসাই দেন। আমাদের মাহফিলে সবচাইতে মূল্যবান মেহমান যিনারা, তিনারা আমাদের মাঝে উপস্থিত। আর কিছুক্ষণ পরে আমাদের স্টেজে এসে তিনারা কোরআন হাদিসের অনেক মূল্যবান কথা আপনাদেরকে শোনাবে। তিনারা অনেক হরকত করে এই গরমের মাঝে এসেছে। আপনি যদি আপনার বাসায় থাকেন, তাহলে ফায়দা কোথায়? ফায়দা কোথায় বলেন? এই জন্য প্রিয় ভাইরা, আপনাদেরকে বলতে চাই, আপনারা মেহেরবানি করে ইনশাল্লাহ ময়দানে চলে আসেন। ইনশাল্লাহ আলোচনা ধারাবাহিক অনুযায়ী ইনশাল্লাহ চলবে। ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের এই প্রোগ্রামকে কবুল আর মঞ্জুর করেন। সকল আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আমাদের হৃদয়ে হয়েছে ক্যান্সার, আপনার হৃদয়ে হয়েছে ক্যান্সার, আমার হৃদয়ে হয়েছে ক্যান্সার। এই ক্যান্সারের মেডিসিন না দিয়ে আপনি যদি সারা জীবন এভাবে চলতে চান, তাহলে আপনি আমি সুস্থ থাকবো না। কথা বলুন ঠিক কিনা? আপনার অসুখ হয়েছে, জ্বর, এমন তো অবস্থায় আপনি যদি মেডপিল খান 500 কাজ করবে? আপনার স্লো মোশন হয়েছে, আপনার হয়েছে ডায়রিয়া, এমন তো অবস্থায় সেখানে মেডিসিন যদি আপনি ডায়রিয়া না খান, সেখানে যদি আপনি নাপা খান, বলেন তো সেই রোগ থেকে কি আপনি মুক্তি পাবেন? মুক্তি পাবেন। আপনি আমার হয়েছে হৃদয়ে ক্যান্সার, এখানে মেডিসিন দিতে হবে, ট্যাবলেট দিতে হবে, সেই ক্যান্সারের কথা বলেন ঠিক কিনা?
আপনার হৃদয়কে সংশোধন কবে করবেন আপনি? আপনার হৃদয় কবে আপনি সংশোধন করবেন প্রিয় ভাইরা আমার? আপনি কি দেখতেছেন না আপনার চোখের সামনে কত যুবকের মুখ? কথা বলুন ঠিক কিনা? আপনি বৃদ্ধ বাবাজি, আপনি কি দেখতেছেন না আপনার চোখের সামনে কত বৃদ্ধ মানুষ মৌতের অ্যাটিটিউড ধারণ করে কবরে রওনা দিচ্ছে? কথা বলুন ঠিক কিনা? আপনি যুবক যুবক ভাবতেছেন আমার মৌতের অনেক দেরি, আমার বিবি হবে, আমার বাচ্চা হবে, আমার সন্তান হবে, আমার সংসার হবে, আমি আরো একটু আনন্দ করে দুনিয়ার থেকে যেতে চাই। কিন্তু তুমি জানোই না